রাত 10টা বেজে গেছে। আমি বিছানায় শুয়ে ফোনে ভিডিও দেখছি। ছেলে তার রুম থেকে এসে আমার রুমে ঢুকল। বলল, মা ঘুমাওনি? আমি বললাম, একটু পরে ঘুমাব। সে বিছানায় আমার পাশে এসে বসল। বলল, মা আমি একটা কথা বলবো। আমি ফোন রেখে তার দিকে তাকালাম। বললাম, বল। সে আমার হাত ধরে বলল, মা আমি তোমাকে নিয়ে কোথাও যেতে চাই। আমি বললাম, কোথায়? সে বলল, দার্জিলিং। আমি হাসলাম। বললাম, আচ্ছা, পরের মাসে যাব। সে বলল, না মা, আমি বলছি হানিমুনে। আমি চমকে উঠলাম। বললাম, কি বললি? সে আমার দিকে তাকিয়ে বলল, মা তুমি আমাকে বিয়ে কর। আমরা দার্জিলিং হানিমুনে যাব। আমি তার হাত ছাড়িয়ে দিলাম। বললাম, পাগল হয়ে গেছিস? সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, না মা, আমি পাগল হইনি। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমরা স্বামী স্ত্রীর মতো ঘুরে বেড়াব। রাতে একসাথে ঘুমাব। আমি উঠে দাঁড়াতে গেলাম। সে আমার হাত ধরে টানল। বলল, মা আমি সিরিয়াস। তুমি আমাকে বিয়ে করো। রাতের নীরবতায় তার কথাগুলো ঘরের চার দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নন্দিনী সেন। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম সুমিত্র সেন, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, ঋতিক আর অনুষ্কা। ঋতিক 20 বছর বয়সী, কলেজে পড়ে। অনুষ্কা 13 বছর বয়সী, স্কুলে যায়। আমি কখনো ভাবিনি যে আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলবে। কিন্তু ঋতিক যা বলল তা আমার মাথায় ঢুকছিল না। আমি ভাবছিলাম, এ কি সত্যি আমার ঋতিক বলছে? নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? আমি তার মুখের দিকে তাকালাম। তার চোখে এক ধরনের উন্মাদনা। যেন সে সত্যি এই কথাগুলো মনে করে বলছে। ঋতিক, তুমি কি বলছো? তুমি বুঝতে পারছ? আমি তার কাঁধ ধরে ঝাঁকালাম। আমি তোমার মা। তুমি আমার ছেলে। এরকম কথা বলা ঠিক না। কিন্তু ঋতিক আমার হাত সরিয়ে দিয়ে বলল, মা তুমি আমার কথা বুঝছ না। আমি শুধু তোমার ছেলে হয়ে থাকতে চাই না। আমি চাই তুমি আমার সব কিছু হও। আমি তোমার সাথে স্বামী স্ত্রীর মতো জীবন কাটাতে চাই। আমি তার কথা শুনে আরও বেশি চমকে গেলাম। কিন্তু হঠাৎ করে আমার মনে পড়ল, গত কয়েকদিন ধরে ঋতিক কেমন অদ্ভুত আচরণ করছিল। সে আমার সাথে অনেক বেশি সময় কাটাতে চাইছিল। আমার রান্না করার সময় রান্নাঘরে এসে দাঁড়াত। আমি কাপড় পরিবর্তন করার সময় ঘরের দরজার কাছে এসে দাঁড়াত। তখন আমি ভেবেছিলাম, হয়তো সে আমার প্রতি একটু বেশি যত্নশীল হয়ে উঠেছে। কিন্তু আজ তার কথা শুনে আমার মনে হচ্ছিল, বিশ্বাসটা অন্যরকম। ঋতিক, তুমি হয়তো কোনো মানসিক সমস্যায় ভুগছ। আমি বললাম, আমাদের কোনো ডাক্তারের কাছে যাওয়া উচিত। ঋতিক হঠাৎ রেগে গেল। না মা, আমার কোনো মানসিক সমস্যা নেই। আমি সম্পূর্ণ স্বাভাবিক। আমি শুধু তোমাকে ভালোবাসি। এবং আমি চাই তুমি আমাকে গ্রহণ করো। আমি উঠে দাঁড়িয়ে ঘর থেকে বের হতে গেলাম। কিন্তু ঋতিক আমার পথ আটকে দাঁড়াল। মা তুমি কোথাও যেতে পারবে না। তুমি আমার কথার জবাব দাও। ঋতিক, তুমি পাগল হয়ে গেছ। আমি তোমার বাবাকে ডাকছি। আমি চিৎকার করে সুমিত্রকে ডাকলাম। কিন্তু ঋতিক আমার মুখ চেপে ধরল। মা তুমি বাবাকে ডাকতে পারো না। এটা আমাদের দুজনের ব্যাপার। আমি ভয় পেয়ে গেলাম। ঋতিক আমার নিজের ছেলে হলেও এই মুহূর্তে তার আচরণ আমাকে ভয় দিচ্ছিল। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, ঋতিক তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমার মা। তুমি এরকম আচরণ করতে পারো না। কিন্তু ঋতিক আমাকে জড়িয়ে ধরল। মা আমি তোমাকে ছাড়তে পারব না। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার হও। আমি তার আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করলাম। কিন্তু ঋতিক আমাকে শক্ত করে ধরে রাখল। আমি চিৎকার করে বললাম, ঋতিক তুমি আমাকে ছেড়ে দাও। এটা ভুল। হঠাৎ করে সুমিত্র ঘরে ঢুকল। সে আমাদের এই অবস্থা দেখে চমকে গেল। কি হচ্ছে এখানে? সে বলল। ঋতিক আমাকে ছেড়ে দিয়ে বাবার দিকে তাকাল। বাবা আমি মাকে বিয়ে করতে চাই। সুমিত্রের মুখ দিয়ে কোনো কথা বের হল না। সে কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, ঋতিক তুমি কি বলছ? বাবা আমি সিরিয়াস। আমি মাকে ভালোবাসি। আমি তার সাথে বিবাহিত জীবন কাটাতে চাই। সুমিত্র আমার দিকে তাকাল।
আমি কান্নায় ভেঙে পড়লাম। সুমিত্র, আমি কিছু বুঝতে পারছি না। ঋতিক হঠাৎ এরকম আচরণ করছে কেন? সুমিত্র ঋতিকের কাছে গিয়ে তার কাঁধ ধরল। ঋতিক, তুমি কি ভেবেছ তুমি কি বলছ? নন্দিনী তোমার মা। তুমি এরকম কথা বলতে পারো না। ঋতিক বাবার হাত সরিয়ে দিয়ে বলল, বাবা, আমি জানি মা আমার মা। কিন্তু আমি তাকে আরও বেশি কিছু হিসেবে দেখতে চাই। সুমিত্র রেগে গেল। ঋতিক, তুমি পাগল হয়ে গেছ। এরকম কথা বলা মানে তুমি কি বুঝতে পারছ? বাবা, আমি পাগল হইনি। আমি শুধু আমার মনের কথা বলছি। সুমিত্র আমার দিকে তাকিয়ে বলল, নন্দিনী, আমি মনে করি ঋতিকের মানসিক চিকিৎসার প্রয়োজন। হ্যাঁ সুমিত্র, আমিও তাই ভাবছি। আমি কান্নার মধ্যে বললাম। কিন্তু ঋতিক চিৎকার করে বলল, আমার কোনো চিকিৎসার দরকার নেই। আমি সম্পূর্ণ ঠিক আছি। আমি শুধু মাকে ভালোবাসি। হঠাৎ করে অনুষ্কা ঘরে ঢুকল। সে আমাদের কান্নাকাটি শুনে এসেছিল। মা, কি হয়েছে? কেন তুমি কাঁদছ? আমি অনুষ্কাকে দেখে আরও বেশি কেঁদে ফেললাম। অনুষ্কা, তুমি তোমার ঘরে যাও। এখানে কিছু হয়নি। কিন্তু অনুষ্কা আমার কাছে এসে বলল, মা, দাদা কি তোমাকে কিছু বলেছে? ঋতিক অনুষ্কার দিকে তাকিয়ে বলল, অনুষ্কা, তুমি এখানে আসো না। এটা বড়দের ব্যাপার। অনুষ্কা ভয় পেয়ে গেল। সে আমার পিছনে লুকিয়ে গেল। মা, দাদা কেন এরকম কথা বলছে? আমি অনুষ্কাকে জড়িয়ে ধরলাম। অনুষ্কা, তুমি ভয় পেজো না। সবকিছু ঠিক হয়ে যাবে। সুমিত্র ঋতিকের কাছে গিয়ে বলল, ঋতিক, তুমি তোমার বোনকে ভয় দিচ্ছ। এরকম আচরণ বন্ধ করো। বাবা, আমি অনুষ্কাকে ভয় দিচ্ছি না। আমি শুধু বলছি যে এটা তার বোঝার মতো বিষয় না। সুমিত্র দৃঢ় কণ্ঠে বলল, ঋতিক, তুমি এখনই তোমার ঘরে যাও। আমরা কাল সকালে ডাক্তারের কাছে যাব। না বাবা, আমি ডাক্তারের কাছে যাব না। আমার কিছু হয়নি। সুমিত্র ঋতিকের হাত ধরে টানল। ঋতিক, তুমি তোমার ঘরে যাও। আমি বলছি। কিন্তু ঋতিক আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমার প্রস্তাবের কথা ভেবে দেখো। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই কথা বলে ঋতিক ঘর থেকে বের হয়ে গেল। আমি সুমিত্রের বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকলাম। সুমিত্র, আমি কিছু বুঝতে পারছি না। ঋতিক হঠাৎ এরকম হয়ে গেল কেন? আমি কান্নার মধ্যে জিজ্ঞেস করলাম। সুমিত্র আমার মাথায় হাত বুলিয়ে বলল, নন্দিনী, হয়তো ঋতিকের কোনো মানসিক সমস্যা হয়েছে। আমরা কাল একজন মনোবিদের কাছে নিয়ে যাব। অনুষ্কা আমাদের দেখে কাঁদতে শুরু করল। মা, দাদার কি হয়েছে? সে কেন এরকম কথা বলছে? আমি অনুষ্কাকে শান্ত করার চেষ্টা করলাম। অনুষ্কা, তোমার দাদার কিছু সমস্যা হয়েছে। কিন্তু আমরা সেটা ঠিক করে দেব। মা, দাদা কি আর আমাদের সাথে থাকবে? সুমিত্র অনুষ্কাকে কোলে তুলে নিল। অনুষ্কা, তোমার দাদা আমাদের পরিবারের সদস্য। সে আমাদের সাথেই থাকবে। কিন্তু তার চিকিৎসা করাতে হবে। এই রাতটা আমাদের জন্য খুব কষ্টের ছিল। আমি ঘুমাতে পারলাম না। বারবার ঋতিকের কথাগুলো আমার মনে আসছিল। আমি ভাবছিলাম, কি করে আমার নিজের ছেলে আমাকে এমন প্রস্তাব দিতে পারে? পরের দিন সকালে আমরা ঋতিককে একজন মনোবিদের কাছে নিয়ে গেলাম। ডাক্তার ঋতিকের সাথে প্রায় 2 ঘন্টা কথা বললেন। তারপর তিনি আমাদের ডেকে বললেন, ঋতিকের কিছু মানসিক সমস্যা হয়েছে। এটা হরমোনাল পরিবর্তনের কারণে হতে পারে। অথবা কোনো স্ট্রেসের কারণে। ডাক্তার সাহেব, এর চিকিৎসা আছে তো? সুমিত্র জিজ্ঞেস করল। হ্যাঁ, অবশ্যই আছে। আমি কিছু ওষুধ দিচ্ছি। এবং সাপ্তাহিক কাউন্সেলিং করতে হবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ডাক্তার সাহেব, কতদিনে ভালো হবে? এটা নির্ভর করে ঋতিক কতটা সহযোগিতা করে। সাধারণত 2 থেকে 3 মাসের মধ্যে উন্নতি হয়। আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঋতিকের চিকিৎসা শুরু করলাম। প্রথম কয়েক সপ্তাহ খুব কষ্টের ছিল। ঋতিক ওষুধ খেতে চাইত না। সে বারবার আমার কাছে আসত এবং তার আগের কথাই বলত। কিন্তু ধীরে ধীরে পরিবর্তন দেখা গেল। ঋতিকের আচরণ স্বাভাবিক হতে শুরু করল। সে আর আমার কাছে এসে অদ্ভুত কথা বলত না। একদিন ঋতিক আমার কাছে এসে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি কি বলেছিলাম তা আমার মনে নেই। কিন্তু ডাক্তার বলেছেন যে আমি ভুল কিছু বলেছিলাম। আমি ঋতিকের মাথায় হাত বুলিয়ে বললাম, ঋতিক, তুমি আমার ছেলে। তুমি যতই ভুল করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। ঋতিক আমাকে জড়িয়ে ধরল। কিন্তু এবার তার আলিঙ্গনে কোনো অদ্ভুততা ছিল না। এটা ছিল একটা ছেলের তার মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ।
মা, আমি প্রতিজ্ঞা করছি যে আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। আমি কান্নায় ভেঙে পড়লাম। কিন্তু এবার এটা ছিল খুশির কান্না। আমার ঋতিক ফিরে এসেছিল। ৩ মাস পর ডাক্তার বললেন যে ঋতিক সম্পূর্ণ ভালো হয়ে গেছে। তিনি বললেন এটা ছিল একটা সাময়িক মানসিক সমস্যা। কিন্তু এখন সব ঠিক। আমরা সবাই খুব খুশি হলাম। ঋতিক আবার আগের মতো হয়ে গেল। সে তার পড়াশোনায় মনোযোগ দিল। বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগল। আমার সাথে তার আচরণ সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল। কিন্তু এই ঘটনা আমার মনে একটা গভীর প্রভাব ফেলল। আমি বুঝলাম যে পরিবারের কোনো সদস্যের মানসিক সমস্যা হলে পুরো পরিবার প্রভাবিত হয়। কিন্তু ধৈর্য এবং ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব। আজ ঋতিক কলেজ পাস করে একটা ভালো চাকরি পেয়েছে। সে একটা মেয়ের সাথে প্রেমে পড়েছে। আমি খুব খুশি যে সে একটা স্বাভাবিক জীবন যাপন করছে। মাঝে মাঝে আমার মনে পড়ে সেই রাতের কথা। কিন্তু আমি সেটা ভুলে যাওয়ার চেষ্টা করি। কারণ এখনকার ঋতিক সেই ঋতিক না। এখনকার ঋতিক আমার প্রিয় ছেলে যে আমাকে মা হিসেবে সম্মান করে এবং ভালোবাসে। অনুষ্কাও বড় হয়ে গেছে। সে এখন হাই স্কুলে পড়ে। সে একটা চালাক এবং বুদ্ধিমতী মেয়ে। আমি আশা করি যে আমাদের পরিবারে আর কখনো এরকম সমস্যা হবে না। সুমিত্রও এই ঘটনার পর আমাদের প্রতি আরও বেশি যত্নবান হয়ে উঠেছে। সে বুঝেছে যে পরিবারের সবার মানসিক স্বাস্থ্য কতটা জরুরি। আমি প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের পরিবার সবসময় সুখে থাকে। আর যেন ঋতিক সবসময় সুস্থ থাকে। এই গল্পটি আমি কখনো কারো কাছে বলিনি। কিন্তু আজ মনে হলো যে এটা বলা উচিত। কারণ হয়তো কোনো পরিবার এরকম সমস্যায় পড়লে আমার অভিজ্ঞতা তাদের কাজে লাগতে পারে। মানসিক সমস্যা কোনো লজ্জার বিষয় না। এটা যে কোনো বয়সে যে কারো হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হল যে সময়মতো চিকিৎসা করানো এবং পরিবারের সবার সহযোগিতা করা। ঋতিকের এই অভিজ্ঞতার পর আমি অনেক বই পড়েছি মানসিক স্বাস্থ্য নিয়ে। আমি জানতে পেরেছি যে এরকম সমস্যা অনেকের হয়। কিন্তু সঠিক চিকিৎসায় এটা ভালো হয়ে যায়। এখন আমি অন্যদের সাহায্য করার চেষ্টা করি যাদের পরিবারে এরকম সমস্যা হয়। আমি তাদের বলি যে হতাশ না হতে, ধৈর্য রাখতে এবং বিশেষজ্ঞের সাহায্য নিতে। আমার মনে হয় যে এই অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করে তুলেছে। আমরা এখন একে অপরের প্রতি আরও বেশি যত্নশীল। আর আমরা জানি যে যে কোনো সমস্যার সমাধান আছে যদি আমরা একসাথে থাকি। কিন্তু কয়েক মাস পরে একটা অদ্ভুত ঘটনা ঘটল যেটা আমাদের সবার জীবনে একটা বিরাট পরিবর্তন নিয়ে এল। একদিন সকালে আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ করে আমার মনে হলো যেন কেউ আমাকে ডাকছে। আমি চারদিকে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি ভাবলাম হয়তো আমার ভুল হয়েছে। কিন্তু দুপুরবেলা যখন আমি অনুষ্কার জন্য খাবার পরিবেশন করছিলাম তখন আবার সেই আওয়াজ শুনতে পেলাম। এবার আওয়াজটা আরও স্পষ্ট ছিল। কেউ যেন আমার নাম ধরে ডাকছিল, নন্দিনী, নন্দিনী। আমি চারদিকে তাকালাম। সুমিত্র অফিসে গেছে, ঋতিক কলেজে, অনুষ্কা স্কুলে, বাড়িতে শুধু আমি একা। তাহলে কে আমাকে ডাকছে? আমি ভয় পেয়ে গেলাম। আমি দরজা জানালা বন্ধ করে দিলাম। কিন্তু তারপরেও সেই আওয়াজ আসতে থাকল। সন্ধ্যায় সবাই বাড়ি ফিরে এল। আমি সুমিত্রকে এই ব্যাপারটা বললাম। সে বলল, নন্দিনী, হয়তো তুমি কিছু ভেবেছ। অথবা ঋতিকের অসুখের কারণে তুমি মানসিক চাপে আছো। কিন্তু পরের দিনও একই ঘটনা ঘটল। এবং এর পরের দিনও। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। তৃতীয় দিনে যখন আমি সেই আওয়াজ শুনলাম তখন আমি সাহস করে জিজ্ঞেস করলাম, কে তুমি? তুমি কি চাও? হঠাৎ করে একটা মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম। নন্দিনী, আমি তোমার দাদিমা। তোমার নানিমা। আমি চমকে উঠলাম। আমার নানিমা তো ২০ বছর আগে মারা গেছেন। তাহলে তিনি আমার সাথে কথা বলছেন কিভাবে? নানিমা, আপনি তো মারা গেছেন। আপনি কিভাবে আমার সাথে কথা বলছেন? আমি কাঁপা গলা জিজ্ঞেস করলাম। হ্যাঁ নন্দিনী, আমি মারা গেছি। কিন্তু আমি তোমার পাশেই আছি। আমি তোমাদের সবার উপর নজর রাখি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু নানিমার কণ্ঠস্বর খুব মায়াময় ছিল। ঠিক যেমনটা আমি ছোটবেলায় শুনতাম। নানিমা, আপনি কেন আমার সাথে কথা বলছেন? আমি জিজ্ঞেস করলাম। নন্দিনী, আমি তোমাকে একটা বিপদের কথা বলতে এসেছি। তোমার পরিবারে একটা বড় বিপদ আসতে যাচ্ছে। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল।
কি ধরনের বিপদ নানিমা? নন্দিনী, তোমার বাড়ির নিচে একটা পুরনো কবরস্থান আছে। এই বাড়িটা সেই কবরস্থানের উপরে তৈরি করা হয়েছে। আমি অবাক হয়ে গেলাম। কবরস্থান? কিন্তু আমরা তো এই বাড়ি কিনেছি। কেউ আমাদের এই কথা বলেনি। হ্যাঁ নন্দিনী, যারা এই বাড়ি বিক্রি করেছে তারা এই কথা লুকিয়ে রেখেছে। কিন্তু যেসব আত্মা এখানে শায়িত আছে তারা অশান্ত হয়ে উঠেছে। আমি কাঁপতে শুরু করলাম। নানিমা, তাহলে আমাদের কি করতে হবে? নন্দিনী, তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। নইলে তোমাদের পরিবারের উপর বড় বিপদ নেমে আসবে। কিন্তু নানিমা, আমরা তো এই বাড়িতে অনেক টাকা খরচ করেছি। এখন কিভাবে চলে যাব? নন্দিনী, টাকার চেয়ে জীবন বড়। তুমি সুমিত্রকে এই কথা বলো। এই কথা বলার পর নানিমার আওয়াজ আর শুনতে পেলাম না। আমি বুঝতে পারলাম যে তিনি চলে গেছেন। সন্ধ্যায় সুমিত্র বাড়ি ফিরে এলে আমি তাকে সবকিছু বললাম। সে প্রথমে আমার কথা বিশ্বাস করল না। নন্দিনী, তুমি হ্যালুসিনেশন দেখছ। এরকম কিছু হয় না। কিন্তু রাতে যখন আমরা ঘুমাতে গেলাম তখন অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। ঘরের দরজা জানালা নিজে নিজে খুলে যাচ্ছিল। অদ্ভুত আওয়াজ আসছিল। সুমিত্র ভয় পেয়ে গেল। নন্দিনী, এখানে সত্যিই কিছু অস্বাভাবিক ঘটছে। পরের দিন আমরা একজন তান্ত্রিকের কাছে গেলাম। তিনি আমাদের বাড়ির কথা শুনে বললেন, হ্যাঁ, আমি এই এলাকার ইতিহাস জানি। এখানে একসময় একটা বড় কবরস্থান ছিল। পরে সেটা ভরাট করে বাড়িঘর তৈরি করা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমাদের কি করতে হবে? তান্ত্রিক বললেন, আপনাদের একটা পূজা করাতে হবে। এবং সেই আত্মাদের শান্তি দিতে হবে। তবেই আপনারা নিরাপদ থাকতে পারবেন। আমরা তান্ত্রিকের কথা মতো একটা বড় পূজার আয়োজন করলাম। তিনি বললেন যে এই পূজার মাধ্যমে সেই অশান্ত আত্মারা শান্তি পাবে। পূজার দিন অনেক অদ্ভুত ঘটনা ঘটল। তান্ত্রিক বললেন যে অনেক আত্মা এসেছে পূজায় অংশগ্রহণ করতে। তিনি তাদের সাথে কথা বললেন এবং তাদের শান্তি দিলেন। পূজার পর থেকে বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। নানিমার আওয়াজও আর শুনতে পাইনি। কয়েক সপ্তাহ পর আমি আবার নানিমার আওয়াজ শুনতে পেলাম। কিন্তু এবার তিনি খুব খুশি লাগছিলেন। নন্দিনী, তুমি খুব ভালো কাজ করেছ। সেই আত্মারা এখন শান্তিতে আছে। তোমাদের আর কোনো বিপদ নেই। নানিমা, আপনি কি এখনও আমাদের সাথে থাকবেন? আমি জিজ্ঞেস করলাম। না নন্দিনী, আমার কাজ শেষ। আমি এখন চলে যাব। কিন্তু মনে রেখো, আমি সবসময় তোমাদের উপর নজর রাখব। যে কোনো বিপদে আমি তোমাদের সাহায্য করব। এই কথা বলে নানিমা চলে গেলেন। আমি আর কখনো তার আওয়াজ শুনিনি। এই ঘটনার পর আমাদের পরিবারে অনেক শান্তি নেমে এসেছে। ঋতিক সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। অনুষ্কা খুব ভালো ছাত্রী হয়ে উঠেছে। সুমিত্রের ব্যবসাও ভালো চলছে। আমি বুঝেছি যে আমাদের চারপাশে অনেক রহস্য আছে যেগুলো আমরা দেখতে পাই না। কিন্তু সেগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে। নানিমার কথা মনে হলে আমার চোখে জল আসে। তিনি মৃত্যুর পরেও আমাদের রক্ষা করেছেন। আমি প্রতিদিন তার জন্য প্রার্থনা করি। আজ যখন আমি এই গল্পটা বলছি তখন আমার মনে হচ্ছে যে সবকিছুই ভগবানের ইচ্ছা। ঋতিকের অসুখ, আমাদের বাড়ির রহস্য, নানিমার আবির্ভাব, সবকিছুরই একটা কারণ ছিল। আমি বিশ্বাস করি যে যারা আমাদের ভালোবাসে তারা মৃত্যুর পরেও আমাদের পাশে থাকে। তারা আমাদের রক্ষা করে, আমাদের সাহায্য করে। এই অভিজ্ঞতা আমার জীবন দর্শন পাল্টে দিয়েছে। আমি এখন বিশ্বাস করি যে এই জগতে শুধু আমরাই নেই। আছে আরও অনেক কিছু যা আমরা দেখতে পাই না। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কারণ যারা আমাদের ভালোবাসে তারা আমাদের কখনো ক্ষতি করবে না। তারা আমাদের সাহায্য করবে, আমাদের রক্ষা করবে। আমার পরামর্শ হল, যদি কখনো আপনাদের জীবনে এরকম কোনো অভিজ্ঞতা হয় তাহলে ভয় পাবেন না। বরং বুঝতে চেষ্টা করবেন যে কি বলা হচ্ছে। হয়তো সেটা আপনাদের কোনো কাজে লাগবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, পরিবারের সাথে সবসময় সত্য কথা বলবেন। লুকোচুরি করবেন না। কারণ একসাথে থাকলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আমাদের পরিবার এখন খুব খুশিতে আছে। আমরা জানি যে আমাদের উপর নানিমার আশীর্বাদ আছে। এবং আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতেও আমরা সুখে শান্তিতে থাকব। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। ঢাকার পুরান শহরের একটি ছোট গলিতে বাস করত হাফেজ আব্দুর রহমান। তিনি একজন গরিব মানুষ ছিলেন, কিন্তু তার হৃদয় ছিল সোনার চেয়েও মূল্যবান। প্রতিদিন ফজরের আজানের সাথে সাথে তিনি উঠে পড়তেন এবং মসজিদে যেতেন।
তার ছোট্ট দোকানটি চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। আব্দুর রহমানের একটি সন্তান ছিল, নূর নামের এক কন্যা। নূর মাত্র ৫ বছর বয়সী, কিন্তু তার জ্ঞান এবং বুদ্ধিমত্তা ছিল অসাধারণ। সে কুরআন শরীফ হিফজ করেছিল এবং ইসলামের বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান রাখত। গ্রামের মানুষেরা তাকে নূর নামে ডাকত কারণ তার চরিত্র ছিল আলোর মতো পবিত্র এবং উজ্জ্বল। একদিন সকালে আব্দুর রহমান তার দোকানে বসেছিলেন। হঠাৎ করে একজন বয়স্ক লোক এসে হাজির হলেন। তার পোশাক ছিল সাদা, চেহারায় ছিল নূরের আভা। তিনি বললেন, আসসালামু আলাইকুম ভাই। আমি দূর থেকে এসেছি। শুনেছি এই এলাকায় একটি মেয়ে আছে যার নাম নূর, যে খুবই জ্ঞানী এবং ধার্মিক। আব্দুর রহমান বিনয়ের সাথে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, নূর আমার মেয়ে। কিন্তু আপনি কে? কেন তার খোঁজ নিচ্ছেন? বয়স্ক ব্যক্তি মৃদু হেসে বললেন, আমার নাম ইব্রাহিম। আমি একজন পীর সাহেব। আমি সারা দেশ ঘুরে বেড়াই এবং জ্ঞানী ও ধার্মিক মানুষদের সাথে সাক্ষাৎ করি। আমি শুনেছি আপনার মেয়ে নূর অসাধারণ জ্ঞানের অধিকারী। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার শুরু। পীর ইব্রাহিম সাহেব নূরের সাথে দেখা করতে চাইলেন। আব্দুর রহমান তার মেয়েকে ডাকলেন। নূর এসে সালাম দিল এবং পীর সাহেবের পায়ে হাত দিয়ে সম্মান প্রদর্শন করল। পীর সাহেব নূরকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তার চেহারায় ছিল নম্রতা এবং বিনয়, চোখে ছিল জ্ঞানের আলো। তিনি বললেন, মা নূর, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। তুমি কি উত্তর দিতে পারবে? নূর বিনীতভাবে বলল, জি পীর সাহেব, আল্লাহ তায়ালা যতটুকু জ্ঞান দিয়েছেন সেই অনুযায়ী চেষ্টা করব। পীর সাহেব প্রথম প্রশ্ন করলেন, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? নূর চিন্তা করে বলল, পীর সাহেব, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্বে বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার মাধ্যমে আমরা ঘোষণা করি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। পীর সাহেব সন্তুষ্ট হয়ে দ্বিতীয় প্রশ্ন করলেন, একজন মুমিনের কি কি গুণ থাকা উচিত? নূর উত্তর দিল, একজন মুমিনের মধ্যে থাকা উচিত সবর, ধৈর্য, শকর, কৃতজ্ঞতা, তাকওয়া, আল্লাহভীতি, রহমত, দয়া এবং ন্যায়বিচার। কুরআন শরীফে আল্লাহ তায়ালা বলেছেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। পীর সাহেব আরও কয়েকটি কঠিন প্রশ্ন করলেন এবং নূর সবগুলোর সুন্দর উত্তর দিল। তিনি বুঝতে পারলেন যে এই মেয়েটি সত্যিই অসাধারণ জ্ঞানের অধিকারী। তৃতীয় অধ্যায়, বিশেষ দায়িত্ব। পরদিন সকালে পীর ইব্রাহিম সাহেব আবার এসে হাজির হলেন। তিনি আব্দুর রহমানকে বললেন, ভাই, আমার একটি বিশেষ অনুরোধ আছে। আমি নূরকে একটি গুরুত্বপূর্ণ কাজে নিয়ে যেতে চাই। আব্দুর রহমান চিন্তিত হয়ে বললেন, পীর সাহেব, কি ধরনের কাজ? নূর তো এখনও ছোটও। পীর সাহেব বিস্তারিত বললেন, দেখুন ভাই, এই দেশের উত্তরাঞ্চলে একটি গ্রাম আছে, শান্তিগ্রাম। সেই গ্রামের মানুষেরা ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা পোষণ করে। তারা বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করে এবং সঠিক ইসলামিক শিক্ষা থেকে দূরে রয়েছে। আমি চাই নূর সেখানে গিয়ে মানুষদের সঠিক ইসলামিক শিক্ষা দেয়া। তার জ্ঞান এবং চরিত্রের মাধ্যমে সে মানুষদের হৃদয় স্পর্শ করতে পারবে। আব্দুর রহমান দ্বিধায় পড়ে গেলেন। একদিকে তার মেয়েকে দূরে পাঠাতে মন চাচ্ছিল না, অন্যদিকে এটি একটি মহৎ কাজ। তিনি নূরকে ডেকে সব কথা বললেন। নূর শুনে বলল, আব্বু, আমি যেতে চাই। যদি আমার জ্ঞান দিয়ে মানুষের উপকার করতে পারি, তাহলে এটি আল্লাহর পথে একটি জিহাদ হবে। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ জ্ঞান লুকিয়ে রাখে তাকে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন আগুনের লাগাম পরাবেন। আব্দুর রহমান তার মেয়ের কথা শুনে গর্বিত হলেন। তিনি বুঝলেন যে নূর সত্যিই একটি বিশেষ আমানত। তিনি অনুমতি দিলেন। চতুর্থ অধ্যায়, শান্তিগ্রামের পথে। নূর এবং পীর ইব্রাহিম সাহেব শান্তিগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হলেন। পথে তারা অনেক গ্রাম পার হলেন। প্রতিটি জায়গায় নূর দেখল যে মানুষেরা বিভিন্ন সমস্যায় জর্জরিত, কেউ দারিদ্র্যে, কেউ রোগে, কেউ পারস্পরিক বিরোধে। একটি গ্রামে তারা রাত্রিযাপন করলেন। সেখানে দেখা হল আমিনা নামের এক বিধবা মহিলার সাথে। তার 3টি ছোট সন্তান এবং সে খুবই দরিদ্র। নূর তার অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল। নূর আমিনা আপাকে বলল, আপা, আপনার অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে গেছে। কিন্তু জানেন, আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য একটি পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যার কথা সে কল্পনাও করতে পারে না। নূর আমিনা আপাকে বিভিন্ন দোয়া শিখিয়ে দিল এবং তাকে সাহস দিল। তার সাথে কথা বলে আমিনা আপার মনে নতুন শক্তি এসে গেল।
পরদিন সকালে নূর এবং পীর সাহেব যাত্রা অব্যাহত রাখলেন। পথে পীর সাহেব নূরকে বললেন, মা নূর, তুমি খেয়াল কর, তোমার ছোট্ট একটা কথা কেমন আমিনা আপার মনে শান্তি এনে দিয়েছে। এটাই হল ইসলামের শক্তি। ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পঞ্চম অধ্যায়, শান্তিগ্রামে পৌঁছানো। 3 দিন পরে তারা শান্তিগ্রামে পৌঁছালেন। গ্রামটি পাহাড়ের পাদদেশে অবস্থিত, খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। কিন্তু গ্রামে প্রবেশ করার পর তারা দেখলেন যে মানুষের মধ্যে অনেক সমস্যা রয়েছে। গ্রামের মানুষেরা তাদের সন্দেহের দৃষ্টিতে দেখল। তারা ভাবল এরা বাইরে থেকে এসেছে, হয়তো কোনো ফায়দা লোটার জন্য। গ্রামের মোড়ল করিম মিয়া এসে তাদের সাথে দেখা করলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কারা? এখানে কেন এসেছেন? পীর সাহেব বিনীতভাবে বললেন, ভাই, আমরা ইসলামিক শিক্ষা প্রচারের জন্য এসেছি। এই মেয়েটি নূর খুবই জ্ঞানী। সে আপনাদের কুরআন হাদিসের সঠিক শিক্ষা দিতে পারবে। করিম মিয়া একটু রাগান্বিত হয়ে বললেন, দেখুন, আমরা মুসলমান। আমাদের ধর্মকর্ম সম্পর্কে আমরা জানি। আমাদের কোনো বাইরের শিক্ষার দরকার নেই। নূর নম্রভাবে বলল, চাচা, আমরা আপনাদের কোনো সমালোচনা করতে আসিনি। আমরা শুধু জ্ঞান ভাগাভাগি করতে চাই। রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নরনারীর উপর ফরজ। আমরা চীনে গিয়ে হলেও জ্ঞান অর্জন করতে হবে। করিম মিয়া নূরের কথা শুনে কিছুটা শান্ত হলেন। তিনি বললেন, ঠিক আছে, আপনারা থাকতে পারেন। কিন্তু আমাদের মানুষেরা রাজি হবে কিনা জানি না। ষষ্ঠ অধ্যায়, প্রাথমিক বাধা। নূর এবং পীর সাহেব গ্রামের মসজিদে থাকার ব্যবস্থা করলেন। প্রথম কয়েকদিন খুবই কঠিন গেল। গ্রামের বেশিরভাগ মানুষ তাদের এড়িয়ে চলত। একদিন নূর দেখল যে গ্রামের মহিলারা একটি অসুস্থ শিশুর জন্য তাবিজ কবচ ব্যবহার করছে। নূর তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনারা কি করছেন? একজন মহিলা বলল, এই শিশুটি অসুস্থ। আমরা তার জন্য তাবিজ দিয়েছি যেন জিনভূতের উপদ্রব থেকে রক্ষা পায়। নূর বিনীতভাবে বলল, আপারা, ইসলামে তাবিজ কবচ ব্যবহার করা শিরক। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, যদি আল্লাহ তোমাকে কোনো কষ্টে ফেলেন, তাহলে আল্লাহ ছাড়া আর কেউ সেই কষ্ট দূর করতে পারে না। চলুন, আমরা এই শিশুর জন্য দোয়া করি এবং চিকিৎসকের কাছে নিয়ে যাই। মহিলারা প্রথমে রাগ করল, কিন্তু নূরের নম্র আচরণ দেখে তারা শান্ত হল। নূর তাদের কুরআনের কিছু আয়াত শিখিয়ে দিল যা অসুখের জন্য পড়া যায়। সপ্তম অধ্যায়, প্রথম সাফল্য। কয়েকদিন পরে অলৌকিক ঘটনা ঘটল। নূরের দোয়া এবং সঠিক চিকিৎসার ফলে সেই অসুস্থ শিশু সুস্থ হয়ে উঠল। এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ল এবং মানুষেরা নূরের প্রতি আস্থা রাখতে শুরু করল। একদিন সন্ধ্যায় কয়েকজন গ্রামবাসী মসজিদে এসে নূরের সাথে কথা বলতে চাইল। তারা বলল, নূর আপা, আমরা আপনার কাছে ইসলাম সম্পর্কে জানতে চাই। নূর খুব খুশি হল। সে তাদের নিয়ে একটি হালকা চালিয়ে বসল। প্রথমে সে আল্লাহর পরিচয় নিয়ে কথা বলল। দেখুন ভাইবোনেরা, নূর বলল, আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের ভালোবাসেন মায়ের চেয়েও বেশি। তিনি আমাদের জন্য সূর্য, চাঁদ, তারা, নদী, পাহাড় সব কিছু সৃষ্টি করেছেন। তিনি আমাদের দিয়েছেন বুদ্ধি, বিবেক এবং পছন্দের ক্ষমতা। একজন লোক জিজ্ঞেস করল, তাহলে আল্লাহ আমাদের কেন পরীক্ষা করেন? কেন দুঃখ কষ্ট দেন? নূর উত্তর দিল, এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ তায়ালা আমাদের পরীক্ষা করেন আমাদের ঈমান যাচাই করার জন্য। যেমন সোনাকে আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনি আমাদের ঈমানকেও পরীক্ষার মাধ্যমে শক্তিশালী করা হয়। কুরআনে আল্লাহ বলেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফসলের ক্ষতির মাধ্যমে। কিন্তু সবরকারীদের সুসংবাদ দাও। অষ্টম অধ্যায়, গভীর শিক্ষা। দিন দিন নূরের চারপাশে মানুষের ভিড় বাড়তে থাকল। সে প্রতিদিন মসজিদে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করত। একদিন একজন যুবক এসে বলল, নূর আপা, আমার মনে একটা প্রশ্ন আছে। আমি মাঝে মাঝে খারাপ কাজের দিকে আকৃষ্ট হই। এটা কি পাপ? নূর বুঝতে পারল যে এটি একটি সূক্ষ্ম প্রশ্ন। সে বলল, দেখো ভাই, মানুষের মনে খারাপ চিন্তা আসা স্বাভাবিক। রাসূল শাহ বলেছেন, আল্লাহ আমার উম্মতের মনের খারাপ চিন্তা ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ না তারা সেই কাজ করে বা মুখে বলে। গুরুত্বপূর্ণ বিষয় হল, খারাপ চিন্তা এলে সেটা থেকে আল্লাহের কাছে আশ্রয় চাওয়া এবং ভালো কাজে মনোযোগ দেওয়া। যুবকটি আরও জিজ্ঞেস করল, তাহলে আমি কিভাবে নিজেকে পাপ থেকে রক্ষা করব? নূর বলল, প্রথমত নিয়মিত নামাজ পড়। নামাজ পাপ থেকে রক্ষা করে। দ্বিতীয়ত, ভালো সঙ্গী নির্বাচন কর। রাসূল শাহ
বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে। তৃতীয়ত, সর্বদা আল্লাহকে স্মরণ কর। চতুর্থত, কুরআন তেলাওয়াত কর এবং তার অর্থ বোঝার চেষ্টা করব। নবম অধ্যায়, পারিবারিক সমস্যার সমাধান। কয়েক সপ্তাহ পরে গ্রামের একটি বড় সমস্যার সমাধানের জন্য নূরের কাছে আসা হল। দুই ভাই, রশিদ এবং খালিদ, সম্পত্তি নিয়ে মারাত্মক বিরোধে জড়িয়ে পড়েছিল। তারা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে চলেছিল। গ্রামের লোকেরা নূরকে বলল, আপা, আপনি যদি এই দুই ভাইয়ের সমস্যার সমাধান করতে পারেন, তাহলে আমরা বুঝব যে আল্লাহ সত্যিই আপনার সাথে আছেন। নূর প্রথমে রশিদের সাথে আলাদা কথা বলল। রশিদ রাগে অগ্নিশর্মা হয়ে বলল, নূর আপা, খালিদ আমার সাথে খুবই অন্যায় করেছে। বাবার সম্পত্তিতে আমার ন্যায্য অধিকার সে দিচ্ছে না। নূর শান্তভাবে বলল, রশিদ ভাই, আপনার রাগ বুঝতে পারছি। কিন্তু জানেন, আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, যে ব্যক্তি তার রাগ সংযত রাখে, আল্লাহ তাকে ভালোবাসেন, আর রাসূল বলেছেন, শক্তিশালী সে নয় যে অন্যকে কুস্তিতে হারায়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপর নূর খালিদের সাথে কথা বলল। খালিদও তার নিজের যুক্তি দিল। নূর ধৈর্যের সাথে দুই পক্ষের কথা শুনল। তারপর নূর একদিন দুই ভাইকে একসাথে ডাকল। সে বলল, রশিদ ভাই, খালিদ ভাই, আপনারা দুজনেই আমার কাছে এসেছেন। এটাই প্রমাণ করে যে আপনারা সমাধান চান। কিন্তু আপনারা কি জানেন, ভাই ভাইয়ের সম্পর্ক সম্পত্তির চেয়ে অনেক বেশি মূল্যবান? নূর কুরআনের একটি আয়াত তেলাওয়াত করল, মুমিনরা তো পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে সংশোধন করে দাও। তারপর সে বলল, আপনাদের বাবা কি চাইতেন যে তার মৃত্যুর পরে তার দুই প্রিয় সন্তান একে অপরের শত্রু হয়ে যাক? আপনাদের বাচ্চারা কি চাইবে যে তাদের চাচামামা তাদের পরিবার থেকে দূরে থাকুক? দুই ভাইয়ের চোখে পানি এসে গেল। তারা বুঝতে পারল যে সম্পত্তির লোভে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ভাইয়ের ভালোবাসা, হারাতে বসেছে। নূর তাদের ইসলামিক উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তি ভাগ করার পদ্ধতি বুঝিয়ে দিল। সে বলল, ইসলামে সম্পত্তি বণ্টনের একটি স্পষ্ট নিয়ম আছে। আল্লাহ নিজেই কুরআনে এই নিয়ম দিয়েছেন। এই নিয়ম মেনে চললে কোনো বিরোধ থাকে না। দুই ভাই একে অপরের কাছে ক্ষমা চাইল এবং আলিঙ্গন করল। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেল। তারা বুঝল যে নূরের মধ্যে সত্যিই বিশেষ কিছু আছে। দশম অধ্যায়, নারী শিক্ষার প্রসার। নূরের প্রভাবে গ্রামে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল। কিন্তু একটি বিষয়ে এখনও সমস্যা ছিল, মেয়েদের শিক্ষা। গ্রামের অনেক মানুষ মনে করত যে মেয়েদের বেশি পড়াশোনার দরকার নেই। একদিন নূর গ্রামের মহিলাদের সাথে আলাদা বৈঠক করল। সেখানে এসেছিল রহিমা আপা, ফাতেমা আপা, খাদিজা আপা এবং আরও অনেকে। নূর তাদের বলল, আপারা, আমি আপনাদের একটা কথা বলতে চাই। ইসলামে নারী পুরুষের সমান মর্যাদা পেয়েছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে। রাসূল বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নরনারীর উপর ফরজ। এখানে নারী পুরুষের কোনো পার্থক্য করা হয়নি। রহিমা আপা বলল, কিন্তু নূর, আমাদের সমাজে মেয়েরা বেশি পড়ালেখা করলে বিয়েশাদিতে সমস্যা হয়। নূর উত্তর দিল, আপা, এটি একটি ভুল ধারণা। ইসলামের ইতিহাস দেখুন। আমাদের প্রিয় নবীজির স্ত্রী হরত আয়েশা ছিলেন একজন বড় আলেম। তার কাছে থেকে হাজারো সাহাবী হাদিস শিখেছেন। হরত ফাতেমা ছিলেন অত্যন্ত জ্ঞানী। তারা কি বিয়েশাদিতে সমস্যায় পড়েছিলেন? ফাতেমা আপা জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করব? আমরা তো অশিক্ষিত। নূর উৎসাহের সাথে বলল, আপারা, আমি আপনাদের জন্য একটি মহিলা শিক্ষা বৃত্ত শুরু করতে চাই। আমরা একসাথে কুরআন শরীফ পড়ব, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনাদের মেয়েদেরও এই শিক্ষায় অংশ নিতে উৎসাহিত করব। মহিলারা এই প্রস্তাবে খুশি হল। তারা সিদ্ধান্ত নিল যে প্রতি বৃহস্পতিবার বিকেলে তারা নূরের কাছে বসে ইসলামিক শিক্ষা নেবে। একাদশ অধ্যায়, যুব সমাজের পরিবর্তন। গ্রামের যুবকদের মধ্যেও নূরের প্রভাব পড়তে থাকল। আগে যারা অলস্তায় দিন কাটাত, তারা এখন জ্ঞান চর্চায় আগ্রহী হয়ে উঠল। জাহিদ নামের এক যুবক নূরের কাছে এসে বলল, আপা, আমি জীবনে কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছি না। মনে হয় যেন আমার জীবনের কোনো মানে নেই। নূর তাকে বলল, জাহিদ ভাই, আপনার এই অনুভূতি অস্বাভাবিক নয়। অনেক মানুষই জীবনের অর্থ খুঁজতে সংগ্রাম করে। কিন্তু ইসলাম আমাদের বলেছে যে আমাদের জীবনের উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা এবং তার পৃথিবীতে খলিফা হিসেবে দায়িত্ব পালন করা। খলিফা মানে কি? জাহিদ জিজ্ঞেস করল। নূর ব্যাখ্যা করল, খলিফা মানে প্রতিনিধি।
আল্লাহ আমাদের এই পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়ানো, দরিদ্রদের সাহায্য করা, জ্ঞানের প্রসার ঘটানো। জাহিদ উৎসাহিত হয়ে বলল, তাহলে আমি কি করতে পারি? নূর বলল, আপনি গ্রামের অন্যান্য যুবকদের নিয়ে একটি সেবা সংস্থা গড়তে পারেন। যেমন অসহায়দের সাহায্য করা, গ্রামের পরিচ্ছন্নতা রক্ষা করা, বৃক্ষরোপণ করা, নিরক্ষরদের লেখাপড়া শেখানো। রাসূল শাহ বলেছেন, মানুষের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে অন্যদের উপকারে আসে। এই কথা শুনে জাহিদ এবং তার বন্ধুরা একটি যুব সংগঠন গড়ে তুলল। তারা নাম রাখল খেদমতে খালক ও মানুষের সেবা। দ্বাদশ অধ্যায়, বিপত্তির মোকাবেলা। কয়েক মাস পরে গ্রামে একটি বড় বিপদ এসে হাজির হল। মুষলধারে বৃষ্টির কারণে পাশের নদীতে বন্যা হয়েছে। অনেক ঘরবাড়ি ডুবে গেছে, মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এই সংকটের মুহূর্তে নূরের শেখানো শিক্ষার প্রকৃত পরীক্ষা হল। গ্রামের মানুষেরা একে অপরের পাশে দাঁড়াল। যাদের বাড়িঘর ভেসে গেছে তাদের আশ্রয় দেওয়া হল অন্যদের বাড়িতে। জাহিদের নেতৃত্বে যুব সংগঠনের ছেলেরা দিনরাত পরিশ্রম করল। তারা উদ্ধার কাজে অংশ নিল, খাবার বিতরণ করল, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করল। নূর মহিলাদের সংগঠিত করে একটি রান্নাঘর খোলা হল যেখানে সকলের জন্য খাবার রান্না হতে থাকল। তারা কুরআনের এই আয়াতটি মনে রেখে কাজ করল, যে একটি জীবন রক্ষা করল সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল। এই দুর্যোগের সময়ে গ্রামবাসীরা দেখল যে ইসলামের সত্যিকারের শিক্ষা কি। তারা বুঝল যে ধর্ম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষে মানুষে ভালোবাসা এবং সহানুভূতি সৃষ্টি করে। ত্রয়োদশ অধ্যায়, আত্মিক উন্নতি। বন্যার পরে গ্রামের মানুষের মধ্যে একটি নতুন চেতনা জাগল। তারা বুঝল যে জীবনটা খুবই ক্ষণস্থায়ী এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একদিন সন্ধ্যায় গ্রামের একজন বয়স্ক ব্যক্তি, আবু তালেব চাচা, নূরের কাছে এলেন। তিনি বললেন, বেটি নূর, আমার বয়স হয়েছে। মৃত্যুর কথা ভাবলে মনটা অস্থির হয়ে যায়। আমি কিভাবে আল্লাহর কাছে প্রস্তুতি নেব? নূর চাচার কথা শুনে মর্মাহত হল। সে বলল, চাচা, মৃত্যুর ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু একজন মুমিনের জন্য মৃত্যু ভয়ঙ্কর কিছু নয়। এটি পরপারে যাওয়ার একটি পথ মাত্র। নূর চাচাকে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা এর গুরুত্ব সম্পর্কে বলল। চাচা, আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি ক্ষমাশীল। নূর তাকে কবরের প্রশ্ন সম্পর্কেও বলল এবং শেখাল কিভাবে সেই প্রশ্নের উত্তর প্রস্তুত রাখতে হয়। 3টি মূল প্রশ্ন হবে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? এই প্রশ্নের উত্তর হল, আল্লাহ আমার রব, ইসলাম আমার দিন, মুহাম্মদ আমার নবী। চাচা নূরের কাছে নিয়মিত আসতে শুরু করলেন এবং আধ্যাত্মিক শিক্ষা নিতে লাগলেন। চতুর্দশ অধ্যায়, শিশুদের শিক্ষা। নূর বুঝল যে গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল শিশুরা। তাদের সঠিক শিক্ষা দিতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে। সে গ্রামের শিশুদের জন্য একটি মক্তব, ধর্মীয় প্রাথমিক বিদ্যালয় স্থাপন করল। সেখানে শিশুরা কুরআন শেখার পাশাপাশি সাধারণ শিক্ষাও পেতে থাকল। ছোট্ট আব্দুল্লাহ, 8 বছর বয়স, একদিন জিজ্ঞেস করল, নূর আপা, আল্লাহকে তো দেখা যায় না। তাহলে আমি কিভাবে জানব যে তিনি আছেন? নূর হেসে বলল, আব্দুল্লাহ, তুমি বাতাস দেখতে পাও? না আপাগিউ। কিন্তু বাতাস যে আছে সেটা তুমি অনুভব কর, তাই না? গাছের পাতা নড়ে, তোমার চুল উড়ে। তেমনি আল্লাহকে চোখে দেখা যায় না, কিন্তু তার অস্তিত্বের প্রমাণ চারপাশে ছড়িয়ে আছে। সূর্যকে উঠায়, চাঁদকে আকাশে রাখে, ফুলকে এত সুন্দর করে বানায়। আব্দুল্লাহ বলল, আল্লাহ। ঠিক। এবং আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে একটি বিশেষ অনুভূতি দিয়েছেন যাকে বলে ঈমান। এই ঈমানের মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্ব অনুভব করতে পারি। নূর শিশুদের খেলার ছলে ইসলামিক আদবকায়দা শেখাত। যেমন খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, বড়দের সম্মান করা, ছোটদের আদর করা। পঞ্চদশ অধ্যায়, অর্থনৈতিক ন্যায়বিচার। নূর লক্ষ্য করল যে গ্রামে অর্থনৈতিক বৈষম্য রয়েছে। কিছু মানুষ খুব গরিব, আবার কিছু মানুষ তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছে। সে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে মানুষদের শিক্ষা দিতে শুরু করল, বিশেষ করে জাকাতের গুরুত্ব সম্পর্কে। একদিন গ্রামের ধনী ব্যবসায়ী হাজী সাহেবের সাথে নূরের কথা হল। হাজী সাহেব বললেন, নূর আপা, আমি তো নামাজ রোজা করি, জাকাত দেওয়ার কি দরকার? নূর বলল, হাজী সাহেব, ইসলামের 5টি স্তম্ভ আছে,
কালেমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত। জাকাত ইসলামের একটি মূল ভিত্তি। এটি শুধু দান নয়, এটি গরিবের অধিকার। নূর কুরআনের আয়াত উদ্ধৃত করল, আর তাদের ধনসম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে। জাকাত দেওয়ার ফায়দা কি? হাজী সাহেব জিজ্ঞেস করলেন। নূর বলল, প্রথমত, জাকাত আপনার সম্পদকে পবিত্র করে। দ্বিতীয়ত, এটি আপনার মনের কার্পণ্য দূর করে। তৃতীয়ত, এটি সমাজে ভারসাম্য আনে। চতুর্থত, আল্লাহ তায়ালা প্রতিদান হিসেবে আপনার সম্পদে বরকত দেন। হাজী সাহেব রাজি হয়ে গেলেন। তিনি নিয়মিত জাকাত দিতে শুরু করলেন। নূর আরও বল যে ইসলামে সুদ হারাম এবং এর বিকল্প হিসেবে মুদারাবা, মুশারাকা ইত্যাদি ইসলামিক ব্যাংকিং পদ্ধতি রয়েছে। ষোড়শ অধ্যায়, পরিবেশ সংরক্ষণ। নূর দেখল যে গ্রামের পরিবেশ রক্ষার ব্যাপারে মানুষের সচেতনতা কম। নদীতে ময়লা আবর্জনা ফেলা হয়, গাছ কাটা হয় নির্বিচারে। একদিন জুমার খুতবায় নূর পরিবেশ সংরক্ষণ নিয়ে কথা বলল। সে বলল, ভাই ও বোনেরা, আল্লাহ তায়ালা আমাদের এই পৃথিবীর আমানতদার বানিয়েছেন। আমাদের দায়িত্ব হল এই পৃথিবীকে রক্ষা করা। নূর রাসূল শাহ এর একটি হাদিস উল্লেখ করল, যদি কিয়ামত এসে যায় আর তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তাহলে সে যেন সেটা রোপণ করে দেয়া। নূর বলল, এই হাদিস থেকে বোঝা যায় যে ইসলামে বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষা কতটা গুরুত্বপূর্ণ। তারপর থেকে গ্রামে একটি পরিবেশ সংরক্ষণ কমিটি গঠন হল। তারা নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে লাগল এবং নদীর পরিচ্ছন্নতা রক্ষা করতে লাগল। সপ্তদশ অধ্যায়, আন্তর্ধর্মীয় সম্প্রীতি। শান্তিগ্রামে মুসলমানদের পাশাপাশি কিছু হিন্দু ও খ্রিস্টান পরিবার বাস করত। নূর চাইল যে সকল ধর্মের মানুষের সাথে ভালো সম্পর্ক থাকুক। একদিন হিন্দু সম্প্রদায়ের পূজার দিনে কিছু মুসলিম যুবক গোলযোগ করার চেষ্টা করল। নূর সাথে সাথে তাদের থামাল। সে বলল, এটা কি করছো তোমরা? ইসলাম কি তোমাদের এই শিক্ষা দিয়েছে? যুবকরা বলল, কিন্তু আপা, ওরা তো কাফের। নূর গম্ভীরভাবে বলল, ইসলামে অন্য ধর্মের মানুষদের সাথে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে। কুরআনে আছে, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আরও আছে, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। নূর তাদের রাসূল শাহ এর জীবনের উদাহরণ দিল। নবীজি শাহ মদিনায় ইহুদি এবং খ্রিস্টানদের সাথে শান্তি চুক্তি করেছিলেন। তিনি তাদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছিলেন। এরপর থেকে গ্রামের সব ধর্মের মানুষ একসাথে শান্তিতে বাস করতে লাগল। তারা একে অপরের উৎসবে অংশগ্রহণ করত এবং সংকটের সময় পাশে দাঁড়াত। অষ্টাদশ অধ্যায়, চ্যালেঞ্জের মুখোমুখি। কয়েক মাস পরে নূর এবং তার কাজের বিরুদ্ধে কিছু মানুষ ষড়যন্ত্র শুরু করল। পাশের গ্রামের একজন পীর হুজুর সাহেব নূরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। সে শান্তিগ্রামে এসে কিছু মানুষকে বলল, দেখুন, এই মেয়েটা নাকি ইসলাম শেখায়, কিন্তু মেয়েদের দ্বারা পুরুষদের ইসলাম শেখা ঠিক নয়। কিছু গোডা মানুষ তার কথায় প্রভাবিত হল। তারা নূরের বিরুদ্ধে প্রচারণা চালাতে শুরু করল। একদিন নূর দেখল যে কিছু মানুষ তার দার্শে ধর্মীয় আলোচনায় আসা বন্ধ করে দিয়েছে। সে মনে মনে দুঃখ পেল,